আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্ট্যান্ট 100 বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্সেস, যা আপনাকে অ্যাডভান্স লেভেল স্পিকিং প্র্যাকটিসে নিয়ে যাবে। আপনি যদি ইতিমধ্যে বেসিক ইংলিশ জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমেই আমরা শুরু করব এমন কিছু সেন্টেন্স দিয়ে যা আপনি প্রতিদিনের রুটিন বা হ্যাবিটের সময় ব্যবহার করেন। এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে। মনে রাখবেন, যখন আপনি নিজের অভ্যাস, ফ্যাক্ট বা ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেন তখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। চলুন সেন্টেন্সগুলো দেখা যাক। তার আগে আমাদের শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট, ভার্ব, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, প্লাস অবজেক্ট। যেমন আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। I get up at 6 every morning. I get up at 6 every morning. আমি নাস্তা করি না। I don't eat breakfast. I don't eat breakfast. তুমি কি খবরের কাগজ পড়ো? Do you read the newspaper? Do you read the newspaper? সে নিয়মিত ব্যায়াম করে। He exercises regularly. He exercises regularly. আমরা প্রতিদিন স্কুলে যাই। We go to school every day. We go to school every day. আমি রাতে বই পড়ি। I read books at night. I read books at night. সে সকালবেলা চা খায়। She drinks tea in the morning. She drinks tea in the morning. তারা টিভি দেখে না। They don't watch TV. They don't watch TV. তুমি কটায় অফিসে যাও? What time do you go to the office? What time do you go to the office? আমি রবিবার বিশ্রাম নিই। I take rest on Sundays. I take rest on Sundays. দেখলেন তো, এইসব বাক্য প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহৃত হয়। আমি গতকাল ওকে দেখেছিলাম। I saw him yesterday. I saw him yesterday. আমি তখন কাজ করছিলাম। I was working then. I was working then. সে তখনও এসে পৌঁছায়নি। He hadn't arrived yet. He hadn't arrived yet. আমি এখন ব্যস্ত আছি। I am busy now. I am busy now. তুমি এখনও পড়ছো? Are you still studying? Are you still studying? আমি আগামীকাল তোমাকে ফোন করব। I will call you tomorrow. I will call you tomorrow. সে হয়তো আগামী সপ্তাহে আসবে। He might come next week. He might come next week. তারা তখন খেলছিল। They were playing then. They were playing then. আমরা কাজটা শেষ করে ফেলেছি। We have finished the work. We have finished the work. আমি আজ রাতে ওকে আমন্ত্রণ জানাবো। I will invite him tonight. I will invite him tonight. এখন আমরা শিখব মোডাল ভার্বসের ব্যবহার। যেমন কুড, শুড, মাস্ট, উড ইত্যাদি। এগুলো কথায় ভদ্রতা, পরামর্শ, অনুমান বা বাধ্যবাধকতা প্রকাশ করে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এইরকম: সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর মোডাল ভার্ব বসবে, তারপর আমাদের ভার্বে বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট। যেমন আপনি কি একটু সাহায্য করতে পারেন? কুড ইউ হেল্প মি প্লিজ? কুড ইউ হেল্প মি প্লিজ? আমার এখন পড়া উচিত। আই শুড স্টাডি নাও। আই শুড স্টাডি নাও। আপনার বিশ্রাম নেওয়া দরকার। ইউ মাস্ট টেক রেস্ট। ইউ মাস্ট টেক রেস্ট। আমি হলে ওকে বলতাম। আই উড টেল হিম ইফ আই ওয়্যার ইউ। আই উড টেল হিম ইফ আই ওয়্যার ইউ। আপনি কি একটু অপেক্ষা করবেন? উড ইউ ওয়েট ফর এ মোমেন্ট? উড ইউ ওয়েট ফর এ মোমেন্ট? আমার আগে জানানো উচিত ছিল। আই শুড হ্যাভ ইনফর্মড আর্লিয়ার। আই শুড হ্যাভ ইনফর্মড আর্লিয়ার। আপনি এখন যেতে পারেন। ইউ মে গো নাও। ইউ মে গো নাও। আমার কাজটা শেষ করতে হবে। আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক। আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক। আপনি একটু জোরে বলবেন। কুড ইউ স্পিক এ লিটল লাউডার? কুড ইউ স্পিক এ লিটল লাউডার? আমার মনে হয় এটা করা উচিত না। আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি ডান। আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি ডান। এখন আমরা দেখব কন্ডিশনাল বা কমপ্লেক্স সেন্টেন্সেস। এই বাক্যগুলো আপনাকে চিন্তা বা কল্পনা প্রকাশ করতে সাহায্য করবে। যেমন যদি আমি সময় পেতাম আমি যেতাম। ইফ আই হ্যাড টাইম আই উড গো। ইফ আই হ্যাড টাইম আই উড গো।
যদি সে জানতো সে সাহায্য করত। ইফ হি নিউ হি উড হেল্প। ইফ হি নিউ হি উড হেল্প। যদি বৃষ্টি না হতো আমরা খেলতাম। ইফ ইট ডিডেন্ট রেন উই উড প্লে। ইফ ইট ডিডেন্ট রেন উই উড প্লে। আমি চাই আপনি আমাকে শোনেন। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। আমি জানি না আপনি কোথায় যাচ্ছেন। আই ডোন্ট নো হোয়ার আর ইউ গোয়িং। আই ডোন্ট নো হোয়ার আর ইউ গোয়িং। আপনি যেটা পছন্দ করেন আমি সেটাই নেব। আই উইল টেক হোয়াট এভার ইউ লাইক। আই উইল টেক হোয়াট এভার ইউ লাইক। আমি যদি ধনী হতাম আমি দান করতাম। ইফ আই ওয়্যার রিচ আই উড ডোনেট। ইফ আই ওয়্যার রিচ আই উড ডোনেট। আপনি সময় মতো এলে আমরা দেখা করব। ইফ ইউ কাম অন টাইম উই উইল মিট। ইফ ইউ কাম অন টাইম উই উইল মিট। আমি আশা করি আপনি আমাকে বুঝবেন। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। যতক্ষণ না আপনি চেষ্টা করছেন আপনি জানবেন না। আনটিল ইউ ট্রাই ইউ ওয়ন্ট নো। আনটিল ইউ ট্রাই ইউ ওয়ন্ট নো। এখন আমরা দেখব অ্যাডভান্স কনভারসেশন সেন্টেন্সেস। আমি ঠিক আপনার কথাটাই ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড। আই ওয়াজ থিঙ্কিং এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড। এটা যতটা সহজ দেখাচ্ছে ততটা নয়। ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস। ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস। আপনি একটু ধীরে বলবেন। কুড ইউ স্পিক স্লোলি প্লিজ। কুড ইউ স্পিক স্লোলি প্লিজ। আমি আপনার মতের সঙ্গে একমত। আই এগ্রি উইথ ইয়োর ওপিনিয়ন। আই এগ্রি উইথ ইয়োর ওপিনিয়ন। আপনি ঠিক বলেছেন কিন্তু আমার অন্য মত আছে। ইউ আর রাইট বাট আই হ্যাভ এ নিউ ডিফারেন্ট ভিউ। ইউ আর রাইট বাট আই হ্যাভ এ নিউ ডিফারেন্ট ভিউ। আমি এটা বুঝতে পারছি না। আই কান্ট ফিগার ইট আউট। আই কান্ট ফিগার ইট আউট। আমি পরে আপনাকে জানাবো। আই উইল লেট ইউ নো লেটার। আই উইল লেট ইউ নো লেটার। এটা অদ্ভুত শোনাচ্ছে। দ্যাট সাউন্ডস স্ট্রেঞ্জ। দ্যাট সাউন্ডস স্ট্রেঞ্জ। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল। আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল। আপনি দারুণ কাজ করেছেন। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। এই অংশে আমরা শিখব ইংলিশ এক্সপ্রেশনস বা ইডিয়ান্স সেন্টেন্সেস, যা আপনাকে একদম প্রফেশনাল স্পিকারের মতো শোনাবে। যেমন সময় নষ্ট করবেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম। মনোযোগ দিন। পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন। ধীরে চলুন। টেক ইট ইজি। টেক ইট ইজি। আমি ক্লান্ত হয়ে গেছি। আই অ্যাম ওন আউট। আই অ্যাম ওন আউট। চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি। এটা আপনার উপর নির্ভর করছে। ইট ডিপেন্ডস অন ইউ। ইট ডিপেন্ডস অন ইউ। আমার ধৈর্য শেষ। আই অ্যাম রানিং আউট অফ পেশেন্স। আই অ্যাম রানিং আউট অফ পেশেন্স। শান্ত থাকুন। কিপ কাম। কিপ কাম। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন। বিলিভ ইন ইয়োর সেলফ। বিলিভ ইন ইয়োর সেলফ। সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং উইল বি ফাইন।